নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, সাধে আমি বলি ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ। আমি এটা পরিসংখ্যানের কথা বলি, এটা আমি আগেও বলেছি, কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান। 2022 সালের 1 জানুয়ারি থেকে 31 জুলাই পর্যন্ত সারা ভারতবর্ষে 1,75,000 কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ বিনিয়োগ হয়েছে, কলকারখানা হয়েছে, প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়েছে। আমাদের প্রতিবেশী উড়িষ্যায় 36,000 কোটি টাকার বেশি বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গে ওই কাল পর্বে 2022-এর 1 জানুয়ারি থেকে 31 জুলাই পর্যন্ত 1,673 কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ দেশের মোট বাস্তবায়িত বিনিয়োগের 1%-ও কম। আর একটা তথ্য, 2022-23 অর্থবর্ষে জানুয়ারি থেকে মার্চ 22-23 অর্থবর্ষে লাস্ট কোয়ার্টারে বা চতুর্থ ত্রৈমাসিকে 1,287 কোটি টাকার বিদেশি বিনিয়োগ এই রাজ্যে হয়েছিল। আবার 2023-24 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে 582 কোটি টাকার বিদেশি বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে এই রাজ্যে। অর্থাৎ 22-23-এর চতুর্থ ত্রৈমাসিকের বিদেশি বিনিয়োগ 1,287 কোটি, আবার 23-24 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে এই রাজ্যে বিদেশি বিনিয়োগ 582 কোটি। অর্থাৎ 23-24 অর্থবর্ষে বিদেশি বিনিয়োগ 56% কমে গেল। প্রতি বছর আমরা BGBS করি, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। তার 7ম সংস্করণ হয়েছে। প্রতি বছর নাকি লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে। বিনিয়োগ কতটা বাস্তবায়িত হয়? দীর্ঘদিন ধরে দাবিটা আছে, প্রস্তাবিত বিনিয়োগের অঙ্ক আর বাস্তবায়িত বিনিয়োগের অঙ্ক ঠিক কত তা নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য। কত প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়েছে বঙ্গবাসীর এটা জানার অধিকার আছে। কাকস্য পরিবেদনা। এখনো পর্যন্ত এই শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিল না রাজ্য প্রশাসন। আবার দেখুন, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট এবং দিল্লি তারা রেকর্ড পরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পেয়েছে ওই কাল পর্বে, যেটা বললাম 22-23 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক আর 23-24 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক। আমাদের মাননীয় শিল্পমন্ত্রী শ্রীমতী শশী পাঁজা কিছু বলবেন? আমাদের যিনি আর্থিক উপদেষ্টা ফিকির প্রাক্তন সেক্রেটারি জেনারেল অমিত মিত্র, তিনি দয়া করে কিছুটা আলোকপাত করবেন এই চিত্র কেন? এ তো আমাদের জানার অধিকার আছে। এত বিবর্ণ, এত মলিন দশা কেন রাজ্যের শিল্পক্ষেত্রে? উড়িষ্যা এগিয়ে যাচ্ছে, আসামে চিপ ফ্যাক্টরি হচ্ছে, টাটা আসামের প্রত্যেকটা জেলায় যৌথ উদ্যোগে ক্যান্সার হসপিটাল তৈরি করছে। আমাদের শেষ কবে বড় বিনিয়োগ হয়েছে? আমরা শেষ কবে সংবাদপত্রে মুখ্যমন্ত্রীর হাসি মুখের ছবি দেখছি কারখানা উদ্বোধনের? ওই যেদিনকে টাটার নির্মীয়মান কারখানাকে ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে ওই জমিতে সর্ষের চাষ শুরু হয়েছিল, সেদিনই বাংলার শিল্প সম্ভাবনার সলিল সমাধি হয়েছিল। এ রাজ্যে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চান না। যে সরকার
সবসময় পায়ে পা লাগিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করে। যে রাজ্যের মানুষ কেন্দ্রীয় প্রকল্পের অনেক সুবিধা পায় না, যে রাজ্যে তোলাবাজি একটা কার্যত ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, যে রাজ্য থেকে দীর্ঘদিন ব্যবসা করা সংস্থা ঝাঁপ গুটোয়, যেমন ব্রিটানিয়া, তাদের তারাতলার ফ্যাক্টরিতে সাসপেনশন অফ ওয়ার্ক জারি হয়ে গেছে, স্থায়ী কর্মচারীদের স্বেচ্ছা অবসর দেওয়া হয়েছে, অস্থায়ী কর্মচারীদের ভাগ্য সুতোয় ঝুলছে। অমিত মিত্র বললেন, ব্রিটানিয়ার এমডি বিদেশে আছেন, তার সঙ্গে দূরভাষে কথা বলেছেন, তারা বিনিয়োগ করবেন, সরাবেন না। বাহ, সাসপেনশন অফ ওয়ার্ক হয়ে গেল, স্থায়ী কর্মচারীরা স্বেচ্ছা অবসরের টাকা পেয়ে গেলেন, খবরের কাগজে টিভি চ্যানেলে খবর প্রকাশিত হলো, দেখানো হলো, তারপর নবান্নের ঘুম ভাঙলো। ড্যামেজ কন্ট্রোল করার জন্য অমিত মিত্র মঞ্চে অবতীর্ণ হলেন। প্রতি বছর বিজিবিএস বড় বড় শিল্পপতিরা আসছেন, প্রতিশ্রুতির ফোয়ারা, কিন্তু বিনিয়োগ তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তাজপুরের গভীর সমুদ্র বন্দর নিয়ে আর কোনো কথা শোনেন? দেউচা পাচামির ব্যাপারে কি হলো? মুখ্যমন্ত্রীর মুখে আর কোনো আশ্বাসবাণী শোনেন? এই হবে, সেই হবে, এত চাকরি হবে? শোনেন না। ওই তাজপুর নিয়ে তো আর সেভাবে কিছু হবেও না, হয়তো আবার টেন্ডার ডাকা হবে, জেএসডব্লিউ ইনফ্রাস্ট দেখাতেও পারে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে কেউ জানে না। দেউচা পাচামির কি হলো? নবান্নে তো এত বড় সাংবাদিক বৈঠক বলবো না, প্রশাসনিক বৈঠক করলেন, সবাই দেখল। মুখ্যমন্ত্রী তার দলীয় সতীর্থদের ভর্ৎসনা করলেন, পুলিশ অফিসারদের ভর্ৎসনা করলেন, শিল্প নিয়ে একটি কথা বললেন না। আগে কথায় কথায় বলতেন দেউচা পাচামি হচ্ছে, তাজপুরে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, কোথায়? কোনো খবর নেই। আমাদের দুর্ভাগ্য, বুদ্ধবাবু একবার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রশাসক হিসাবে তিনি ব্যর্থ, এবং সিপিএম দল তখনও শিল্পবন্ধু মানসিকতা তৈরি করতে পারেনি। কারণ দীর্ঘদিন ধরে ঘেরাও, অবরোধ, করছি না, করবো না, টাটা বিড়লার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই সব স্লোগান, এই কর্মসংস্কৃতিতে তারা অভ্যস্ত ছিল। রাতারাতি বুদ্ধবাবু ডু ইট নাও করুন, এখনই করুন, টাটা বিড়লা জিন্দালদের রেড কার্পেট পেতে অভ্যর্থনা, এটা সিপিএম ঠিক হজম করতে পারেনি। তাই শিল্প করার জন্য যে মানসিকতা দরকার, সেটা বামেদেরও ছিল না, এদেরও নেই। বুদ্ধবাবু কেন্দ্রের সরকারের সঙ্গে তালমিল বজায় রেখে চলতেন। তার প্রথম পর্বে দিল্লিতে এনডিএ সরকার ছিল, উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে বুদ্ধবাবুর সুন্দর ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল। আডবাণীজি বুদ্ধবাবুকে স্নেহ করতেন, সহযোগিতা করতেন। মনমোহন সিং এর সরকারের চালিকা শক্তি ছিল বামেরা, তারা সহযোগিতা করতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 61 জন বাম সাংসদের সমর্থন প্রথম ইউপিএ সরকারের পিছনে থাকা সত্ত্বেও কোনো দিন বামেরা এই রাজ্যের জন্য কোনো কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ টানতে পারেনি। এই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন বামপন্থী চিন্তানায়ক, পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র। তার একটা ছোট পুস্তিকা বেরিয়েছিল, অনেকদিন ডাকে না ফেলা চিঠি। তিনি কিছু মৌলিক প্রশ্ন তুলেছিলেন যে টাটাকে যখন জমি দিল বামফ্রন্ট সরকার, তখন তারা বলেছিল যে ফসল ফলিয়ে যে টাকা হয়, সেই টাকার থেকে তারা বেশি টাকা পাবে ক্ষতিপূরণ বাবদ।
ক্ষতিপূরণ বাবদ সেই টাকা তারা ব্যাংকে রাখবে, তার থেকে যে সুদ পাবে সেই সুদের টাকা সেই জমিতে ফসল তৈরি করে সেই ফসল বিক্রি করে যে টাকা পাওয়া যেত তার থেকে নাকি বেশি হবে, এই দাবি তারা করেছিল। তো অশোক মিত্র বলেছেন যে কুৎসিত বৃত্তি মার্ক্সের বিচারে একটা হীনতম প্রবৃত্তি। এটা তাত্ত্বিক বিষয়, কিন্তু অশোক মিত্র যে প্রশ্নটা তুলেছিলেন যে একটা ভারী শিল্প কেন পশ্চিমবঙ্গে আনতে পারেনি বাম সরকার? প্রথম ইউপিএ সরকারের প্রাণভোমরা বামেরা থাকলেও রাজ্যের জন্য কানা করি সরকারি বিনিয়োগ তারা আনতে পারে। তবে বুদ্ধবাবুর চেষ্টা ছিল, আন্তরিকতা ছিল, তিনি এবং নিরুপম সেন সত্যি চেষ্টা করেছিলেন, কিন্তু প্রশাসনিক দুর্বলতা, সিপিএম এর মধ্যে বহু লোকের শিল্প বিরোধী মানসিকতা, তারপর সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা, 2008-এর পঞ্চায়েত নির্বাচনের গ্রাম পঞ্চায়েত স্তরে সিপিএম এর বিপর্যয় হয়েছিল, 2009 লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পরেই বোঝা গেল যে সিপিএম এর বিদায় ঘণ্টা বেজে গেছে। তাই শিল্পায়নের যে স্বপ্ন বুদ্ধবাবু নিরুপম সেন দেখিয়েছিলেন সেই স্বপ্ন তারা সফল করতে পারেননি। সেই ট্রেন চলছে, এদের তো উদ্যোগী নেই। বিজিবিএস করলাম, বড় বড় ভাষণ দিলাম, লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসছে বলে ঢক্কানিনাদ করলাম, কিন্তু বাস্তবের চিত্রটা এতটাই মলিন যে লজ্জা পেতে হয়। মাত্র 580 কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 2023-24 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে, 22-23 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে 1279 কোটি টাকা। তাহলে এক বছরের মধ্যেই 56% বেশি বিনিয়োগ কমে গেল। নবান্নের 14 তলার কাছে কি কোনো উত্তর আছে? মাননীয় শিল্পমন্ত্রীকে কিছু বলবেন? উপদেষ্টা কি কোনো ব্যাখ্যা দেবেন? পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় এই মলিন চিত্রের কি কোনো পরিবর্তন হবে, নাকি আমরা খেদের সঙ্গে বলবো আমাদের এই রাজ্যটা হলো ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.